আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, মানে এই রেসিপিটার নাম হচ্ছে ঘুগনি। এটা পুরান ঢাকায় আজকের দিনে খাওয়া হয়। তো প্রথমেই ফুলকপিগুলোকে হলুদ এবং লবণ দিয়ে জলে সিদ্ধ করে নিচ্ছে। তারপরে এখানে গোটা গোটা মশলা সাজিয়ে রেখেছে। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, কাঁচামরিচ কাটা মাঝখান দিয়ে, তারপর লবণ, হলুদ, মরিচ, তারপর অনেক রকমের গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ সবই দেখলে। তো এখানে আমরা প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর গরম মশলা এবং এলাচ দিয়ে দিলাম। এই গরম মশলা এবং এলাচ তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং তার সাথে আমরা এক এক করে সব কিছু দিয়ে দেব। তারপর আমরা এখানে তেজপাতা অ্যাড করছি। তেজপাতাটা অ্যাড করার পর তারপর আবারও ভালোভাবে এগুলো ভাজা ভাজা করে নিতে হবে, কারণ এগুলো একটা স্মেল আসবে, এই ভাজা মশলার একটা স্মেল আসবে, এটাই একটা মানে গন্ধে মোমো করবে। তো সেই জন্য ভালোভাবে কড়াই গরম করে তেল গরম করে তারপরে এক এক করে এগুলো দিতে হবে, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। যে যেরকম ঝাল খাও সে সেই রকম দিবে। আর এই রান্নাটার মধ্যে একটু বেশি করে কাঁচামরিচ দিতেই হয়, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তো কাঁচামরিচের পরপর আমরা এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে এটা ভাজা ভাজা করে নিতে হবে, একটা সুন্দর গন্ধ আসবে এই ভাজার সময়। তারপর এখানে আমি হলুদ অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি জিরা বাটা অ্যাড করে দিলাম এবং জিরা বাটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়তে হবে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এটা আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে। আপনি যদি একটু মিষ্টি পছন্দ করেন তো তাহলে আপনি আপনার মিষ্টির পরিমাণটা মানে চিনির পরিমাণটা একটু বেশিই দেবেন। আর আপনারা যদি একটু মিষ্টি কম পছন্দ করেন তাহলে হালকা করে চিনি দিয়ে দিবেন। চিনি দিলে এই টেস্টটা বাড়ে খাবারের, আর ঘুগনিতে একটু চিনি দিতেই হয়। আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই একটু চিনিটা বেশি করেই দিয়ে দিয়েছি। তো এটা চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করতে হবে। তারপর এখানে ভেজে রাখা আলু আমি এটার সাথে অ্যাড করলাম। এটা আমি হলুদ এবং লবণ দিয়ে এই আলুটা ভেজে রেখেছিলাম। তো এটা এখন আমি এইটার সাথে অ্যাড করলাম, অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ফুলকপিগুলো অ্যাড করলাম, যেগুলো আমি হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেগুলো অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে মিশাতে হবে আর সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে, খুব বেশি না, অল্প জল অ্যাড করতে হবে, কারণ এগুলো আমার ফুলকপিও আমি সিদ্ধ করে নিয়েছি আর আলুটাও অর্ধেক ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু দমে দিয়ে আর একটু সিদ্ধ করতে হবে। অর্ধেক সিদ্ধ করেছি, এখন বাকিটা ভাজা ভাজাতে এসে পড়বে। তো তাই সামান্য অল্প একটু জল ব্যবহার করলাম। তো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর মিক্স করার পর একটু ভাপে দিতে হবে, আবার ঢাকনাটা দিয়ে একটু ভাপে দিয়ে নিচ্ছে। এটা একটু সিদ্ধ হোক, তারপর আবার ঢাকনাটা খুলে এখন লবণ অ্যাড করতে হবে। লবণ কিন্তু আমি প্রথমে অ্যাড করিনি, শেষে অ্যাড করলাম, এটা খেয়াল রাখতে হবে। তো লবণ অ্যাড করার পর আবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। সবশেষে এর উপরে একটু ঘি দিয়ে দিতে হবে যাতে গন্ধটা আরও একটু সুন্দর আসে। আর আমার এই রান্নাটা অলমোস্ট ডান, আর একটু ভাজা ভাজা হলে তারপর আমরা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঘুগনি। আর এটা এই দিনেই খাওয়া হয়, বছরে একবার। এটা আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখতে পারেন। আমি যেভাবে রেসিপিটা দিয়েছি ঠিক সেভাবে আপনারা যদি বানান আর আপনারা এটা যদি মুড়ির সাথে খান তাহলে আশা করি অবশ্যই আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার কাছে তো বেশ ভালো লাগে। পিঠা, পায়েস এবং সাথে ঘুগনি মুড়ি, এটা তো আসলে পুরান ঢাকার মানুষদের জন্য ঐতিহ্যবাহী খাবার। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।